বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি একটু প্র্যাকটিস করে নেই। দেখো কত সুন্দর প্র্যাকটিস, ওয়াও অনেক সুন্দর প্র্যাকটিস। যা এটা ভালো লাগে না, আরেকটা করি। ওরে বাবা, এটা আবার কি? এটা মনে হয় গাছ উইটা পড়তেছি এরকম লাগতেছে। ডিগবাজি খেলাম, আবার এটা আবার কি? এটা দেখে লাথি মেরে দিলাম। ওয়াও অনেক সুন্দর প্র্যাকটিস, এটা তো অনেক সুন্দর একটা প্র্যাকটিস। এটা শোয়া যায়, বোয়া যায়, বাঁকা হওয়া যায়, ঘোরান দেওয়া যায়, সবকিছু করা যায়। ওরে বাবা রে, এটা আবার কি? ও এটা তো অনেক সুন্দর। এটা তো ভিতর দিয়ে আবার দূরের মতো টুপ করে চলে গেলাম, আবার উপরে উঠে গেলাম, আবার বাঁকা হয়ে গেলাম, আবার উল্টো হয়ে গেলাম। ওরে বাবা, এটা তো অনেক সুন্দর। এটাতে যে উপরের দিকে ট্যাং দিয়ে দিছি, আবার নিচের দিকে চলে আসছে। ওইটা আবার অনেক সুন্দর। ওইটা তো গাড়ি চালাইতেছি মনে হয়, দেখা যায় অনেক সুন্দর একটি প্র্যাকটিস। ওয়াও, এটা আবার রিক্সা চালানো হইতেছে। ওরে বাবা রে, এটা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওই দেখো বন্ধুরা, আরেক বেচারার কাম দেখো, দেখো অবস্থাটা দেখছো বন্ধুরা। দেখো না, তোমরা দেখো না, একটু মন দিয়ে ভিডিওটা দেখো না। হয়তো ওই বেচারা মনে হয় কোনো কিছু খাইতে গেছিল কোনো জায়গায়, মনে হয় যে খাইতে যাই, আবার মনে হয় মাথা ঢোকাইয়া দিছে। মাথা তো আর বাইর করতে পারে না এই ডাম থেকে, এই ডিব্বা থেকে মাথা বাইর করতে না পারে। দেখেন কত ছটপট করতেছে, কত কষ্ট করতেছে, কত কিছু করতেছে বানরটা। হাই রে, এই বেচারা যে কি একটা বিপদেই পড়ছে না বন্ধুরা। অনেক ছুটাছুটি পড়ো, বান্ধবটা কিন্তু ডাম থেকে মুখটা বাইর করতে পারে নাই, মাথাটা বাইর করতে পারে নাই, বুঝছেন? এই বেচারা কেডা বাঁচাইবো কোন, যেদিন আশেপাশে তো কেউ নাই। ও আচ্ছা, যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বেচারা যেহেতু একটা ভুল করে ফেলাইছে, আল্লাহ তাআলা যাতে তারে উদ্ধার করে, আল্লাহ তাকে উদ্ধার করে দাও। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা এটা কি অবশ্যই চিনতে পারছো তোমরা, এটা হচ্ছে মিষ্টি লাউ, বুঝছো? মিষ্টি কুমড়া আর কি, যেটাকে মিষ্টি লাউ বলে আমরা। তো যাই হোক, এই মিষ্টি লাউ দিয়ে কিভাবে আচার বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো একটা মিষ্টি লাউ সুন্দর করে তোমরা সিদ্ধ করে নেবা, এভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে উপরে শুকলাগুলো আলাদা করে নেবা। আলাদা করে নিয়ে একটা চামচের সাহায্যে এটাকে একটু ভেঙে নেবা। ভেঙে নিয়ে তারপরে এটা ব্লেন্ডার করতে হবে, ভালো করে ব্লেন্ডার করে মিক্স করে তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে মই মশলা দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে। তারপরে জাল হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা করে একটি পলিথিনের ভিতরে আপনি 1 বছর রাখতে পারেন। তো বন্ধুরা, এই হলো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে আচার বানানো হয় সেটি দেখলেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।